ভাস্কর গুপ্ত অবসরের ঠিক 3 দিন আগে তাকে অপসারণ করলো রাজভবন। কারণ আচার্য রাজ্যপাল তিনি অপসারণ করেছেন, তাকে সরিয়ে দিয়েছেন। আর এই নিয়ে একটা শোরগোল প্রথম আমরা জি 24 ঘন্টায় খবর দেখানোর পর তীব্র শোরগোল পড়েছে শিক্ষা মহলে। আর তৃণমূল এই পুরো ঘটনায় প্রতিবাদ করেছে। কি হয়েছে গোটা প্রতিবেদনে দেখুন। 31শে মার্চ যাদবপুরের উপাচার্যের অবসরের দিন, কিন্তু উপাচার্য পদে থেকে আর অবসর নিতে পারবেন না ভাস্কর গুপ্ত, কারণ অবসরের মাত্র 3 দিন আগে তাকে অপসারণের নির্দেশ রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসের। জি 24 ঘন্টায় প্রথম এক্সক্লুসিভ এই খবর সম্প্রচার হতেই শিক্ষা মহলে তোলপাড়। রাজভবনের নির্দেশিকায় বলা হয় 2024 সালের 20শে এপ্রিল অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির সময় থেকেই তা কার্যকর হবে। ঘটনায় কার্যত হতবাক উপাচার্য। শুক্রবারও বিশ্ববিদ্যালয়ে যান, কিন্তু উপাচার্যের চেয়ারে না বসে সোফায় বসেন। কি কারণে সরানো হলো তা নিয়েও পুরোপুরি অন্ধকারে ভাস্কর গুপ্ত। চেয়ারটা তো উপাচার্যের জন্যে, সেই কারণেই আমি ওখান থেকে চলে এসেছি, যেহেতু আমাকে উপাচার্যের দায়িত্ব থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। কোনো কারণ কিচ্ছু লেখা নেই। পাশাপাশি নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, অবসরের মাত্র 3 দিন আগে একজন উপাচার্যকে এভাবে সরিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত। ঘটনায় আচার্য সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও দাবি করেন শিক্ষামন্ত্রী। পুরকে কার্যত একটা ডেডলক, একটা শাটডাউন করে দেওয়া হলো। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের একটা অন্যতম অগ্রগণ্য বিশ্ববিদ্যালয়, তার উপাচার্যকে এইভাবে যেভাবে অপমান করা হলো, অবসরের 3 দিন আগে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, আমি এখানে কেবলমাত্র মহামান্য সুপ্রিম কোর্টে আবার দৃষ্টি আকর্ষণ করতে বলবো। গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার সম্মেলনে ব্রাত্য বসুর যোগদান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। এক ছাত্রের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। ওই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। গত 17 মার্চ বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজে যোগদান করেন তিনি। তারপর শুক্রবার অপসারণ। তবে নতুন কোনো উপাচার্যের নাম এখনো ঘোষণা করেনি রাজ্যপাল। ফলে যাদবপুরে নতুন করে অচলাবস্থা তৈরি হলো বলেই মনে করছে শিক্ষা মহল। নান্টু হাজরা ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।